৩.৫ দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি এজিএস সহ ২০টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। বাকি ৩টি পদের মধ্যে কেবল ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয় পেয়েছেন ছাত্র দলের প্যানেল থেকে। সকাল ৮টার দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান। ফরহাদ, ডাকসু নির্বাচনে বিজয়ীদের প্রতিক্রিয়া জানাবেন, কি বলছেন শিক্ষার্থীরা? ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ ৩৫ বছর পরে কিন্তু রাজশাহীর নির্বাচন হয়েছে এবং এটি ছিল ১১৭তম নির্বাচন এবং সেই ৩৫ বছর পরে কিন্তু শিবিরের নিরঙ্কুশ জয় হয়েছে। আমরা দেখেছি ২৩টি পদের ২০টিতেই কিন্তু তারা জয়ী হয়েছেন এবং জয়ী হওয়ার পর আসলে তারা বলছেন যে যারা বিজিত রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, সবাইকে নিয়ে তারা কাজ করতে চান। সবার যারা তাদের পরামর্শ নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরো এগিয়ে নিয়ে যায় সেই বিষয়গুলো তারা বলেছেন এবং স্বতন্ত্র প্রার্থী থেকে যে যদি বিজয়ী হয়েছেন তিনিও একই কথা বলেছেন, একটি সুষ্ঠু এবং রাজনীতিবিহীন একটি ক্যাম্পাস আসলে তারা দিতে চান, যেখানে আসলে লিজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি থাকবে না। এবং পাশাপাশি যদি বলি, আমরা এখানে যারা ভোটার শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও তাদের যারা প্রার্থী ছিলেন তাদের কাছ থেকেও তারা আসলে প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়কে কিভাবে আসলে গবেষণার দিক থেকে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়গুলোতে যেন তাদের প্রতিনিধিরা কাজ করে, তেমনটা কিন্তু জানিয়েছেন তারা। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, একটু বলবেন আসলে আপনারা কেমন ছিলেন, আসলে তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশাগুলো কি? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা কালকে একটা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমি আমাদের ভিসি মহোদয়কে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দেওয়ার জন্য। অবশ্যই যেহেতু শিক্ষার্থীদের রায় আমাদের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে, অবশ্যই তারা যোগ্য বলেই শিক্ষার্থীরা তাদের ভোট দিয়েছে এবং নির্বাচিত করেছে। তাদের কাছে আমরা আশা করি যাতে তারা শিক্ষার্থীদের পাস বুঝতে পারে এবং শিক্ষার্থীদের কাজ করে। আপনি যত ছিলেন তারাও কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে তারা কাজ করতে চান এবং সবশেষে যদি বলি, যেহেতু দীর্ঘ প্রায় ১.৫-২ মাস তারা আসলে এই নির্বাচন কেন্দ্রে কাজ করেছেন, আজকে কিন্তু যেহেতু শুক্রবার ক্যাম্পাসটা বন্ধ, কালকে যে মুখর ছিল, আজকে কিন্তু অনেকটাই আসলে নীরব ক্যাম্পাস এবং সবার একটাই সবাই মিলে আসলে একটা সুন্দর ক্যাম্পাস গড়ার প্রত্যাশা কিন্তু বলছেন। করিম। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।